বন্ধুরা, আজকে আমি বানাবো চিকেন। তো চিকেন বানানোর জন্য প্রথমে কড়াইয়ে তেল গরম করে নিয়েছি, তারপর পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন এগুলোকে দিয়ে ভালো করে একটু ভেজে নেব। তো আমি পেঁয়াজ রসুন এগুলো ভাজার জন্য একটু সামান্য পরিমাণের হলুদ দিয়ে দিই আর একটু লবণ দিই, কারণ হলুদটা দিলে কী হয়, কালারটা ভালো হয়, আর লবণ দিলে একটু সেদ্ধ হয়ে যায় ভালোভাবে। তো আমি হলুদ লবণ দিয়ে পেঁয়াজগুলোকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। আমি দেখি আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, আর আমি দিয়ে দেবো আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রাখা মাংসগুলো। আমি 750 গ্রাম মাংস নিয়েছিলাম। তো তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, দিয়ে দিলাম লবণ, তারপর টমেটো 4 ভাগের 3 ভাগ টমেটো দিয়ে দিয়েছিলাম। তারপর দিয়ে দিলাম আমি লাল লঙ্কার গুঁড়ো, একটু বেশি করে দিয়েছিলাম। তারপর দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কাটা দিলে কালারটা ভালো আসে। তো আমি এবার একটু ভালো করে মিশিয়ে নেব। আর চিকেনে কখনোই জল দিতে হয় না, এমনি এগুলো সেদ্ধ হয়ে যায়, ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করতে হয়। তো এবার আমি দিয়ে দেবো এখানে আদা জিরে, আমি আগে থেকে পেস্ট করে রেখেছিলাম, আদা জিরেটা দিয়ে দিলাম। আর আমি মিক্সড করে নেব। আর চিকেনে জল দিতে লাগে না, এমনি সেদ্ধ হয়ে যায়। তো আমি কিছুক্ষণ ধরে কষিয়ে নিলাম। তো দেখো আমার কষানো প্রায় হয়ে গেছে, কারণ দেখো তেল ছাড়তে শুরু করে দিয়েছে আর সেদ্ধও হয়ে গেছে। তো এভাবে আমি প্রায় অনেকক্ষণ ধরে একটু কষিয়ে নিলাম। তো এবার তারপর আমি দিয়ে দেব এদিকে গরম মশলা। তো আমি তার জন্য এলাচ, দারচিনি, লবঙ্গ মিক্সড করে বেটে নিয়েছিলাম, তো সেগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আবার আমি কষিয়ে নেব। তো আমার কষানো হয়ে গেছে, তো একটু সামান্য পরিমাণে জল দিয়ে দিয়েছিলাম। আবারও আমি কষিয়ে নেব, যাতে আমার গরম মশলার কাঁচা গন্ধটা না থাকে। তো আমি এভাবে আবার 2 মিনিট কষিয়ে নিলাম। তো আমার দেখি কষানো হয়ে গেছে। 2 মিনিট পর আমি দিয়ে দেবো এবার জল। ঝোলের জন্য একটু জল দিয়ে দেবো। তো আমি তো ঝোল ঝোল করবো না, গ্রেভি করব। তো সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম, দিয়ে আবার 2-3 মিনিট আমি ফুটিয়ে নেব। হয়ে গেল আমার চিকেন। ভিডিওটা কেমন লাগলো জানাবেন। তো ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। টাটা, ভালো থেকো সবাই।